দীপঙ্কর দীপ মরি গেছেন, এটা আমি ভাবতেও পারলাম না, এটা আমার কল্পনাও না। দুর্ভাগ্যের বিষয় আমরা সিলেটের মানুষের সিলেটি ভাষায় দীপঙ্কর কাছ থেকে কোনো ভিডিও আমরা পাইতাম নাই। তো ওয়াক্যের মাঝে বই আমরা গিটার দিয়ে মাঝে মাঝে গান টান গাই। হঠাৎ করে দিকে দীপ ভাই আইসেন, কোনো পরিচয় নাই, আমরা হঠাৎ আমরা দ্বারা বইছেন ভাই গান গাও, গান শুনতাম, গান এক দুইটা গাইলাম, শুনলা হইল না তাই নাগলো গেলাই গত শীত। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি খবর সবার? আশা করি আপনারা সবাই ভালো আছেন, কিন্তু আমরা সিলেটের মানুষরা ভালো নাই। কারণ একজনের পর একজন গুণী মানুষরা, আর্টিস্ট হল, শিল্পী হল, আমরা একজনের পর একজন হারাইরামু। 1 বছর আগে হারাইলাম পাগল হাসান, 15 দিন আগে হারাইলাম আলী ইনসান, আজকে হারাইলিছি আমরা দীপঙ্কর দীপরে। আমরা সিলেট বিভাগের সন্তান, বাড়ি তাইনোর বাহুবল উপজেলা, হবিগঞ্জ জেলা, তাই তাকুন সিলেট তাইনোর ফ্যামিলি লইয়া তাই নিয়ে আমরা হারাইলিছি। আসলে ভাই দুনিয়াটা কুন্তও নাই, কিতার লাগি যে আমরা অত অহংকার করি, কিতার লাগি যে আরেকজনের লগে আমরা মারামারি করি, কিতার লাগি যে অত টেনশন করি। দুনিয়াটা আসলেও কুন্তা নাই। বেটা খালকো আছিল দুনিয়াত, খালকেও অমন টাইমে আছিল দুনিয়াত, অমন টাইমে বেটা ভিডিও করছে, ভিডিও ফেসবুকের মাঝে আপলোড করছে। আজকে সকালে শুনি ঘুম তো এইটা বেটা নাই। আসলে দুনিয়াটা কুন্তও নাই ভাই। দীপঙ্কর দীপ মরি গেছেন, এটা আমি ভাবতেও পারলাম না, এটা আমার কল্পনাও না। আমি ঘুম থেকে উঠিয়া দেখি সকালবেলা ফেসবুকের মাঝে খালি পোস্ট আর পোস্ট। বেলাল আহমেদ মুরাদ ভাইয়ে পোস্ট করছেন, জনি ভাইয়ে পোস্ট করছেন, আর অনেক পরিচিত যারা আছেন সবাই পোস্ট করছেন। তাই কদিন আগেও গেছেন মালয়েশিয়া পড়ালেখা করার লাগে। তাই ওর ফ্যামিলির মানুষ কত খুশি, তাইনও কত খুশি। তাই মালয়েশিয়া গিয়ে আমরা বিনোদন দেরা খেয়ে জানতো তাই যে আস্তা দিয়ে মারা যাইব। সবাই তাই লাগে দোয়া করবা, আল্লাহ যাতে তাইনের মাফ ফিরা দিন। সবাই তাই ওর ফ্যামিলির লাগে দোয়া করবা, আল্লাহ যাতে তাই ওর ফ্যামিলির মানুষে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিন। বুঝছেন নি? আসলে ভাই দুনিয়াটা কিন্তু নাই, বাপ তো অবাক লাগে। দীপঙ্কর দীপ মারা গেছে, আসলে ওনার ভিডিও গুলা ভাই অত ভাল লাগতো। যেমন ওনার ভিডিও গুলো আমি 2022 সাল থেকে দেখি। ওনার ভিডিও করতাম, ওনার আম্মার লিয়া ফানি ভিডিও, ওনার আম্মা তাই বইতুল গাইলে এটা মজা লাগতো ভিডিও গুলা। ওনার ভাই এড হইল, পরে ধীরে ধীরে এড হইলা বিন্দু মামা, আরো কমেডিয়ান বিন্দু মামা এড হওয়ার পর থেকে তাই ভিডিও আরো ভাল লাগে। তারা মামু বাগনা ভাই ফ্যামিলির মানুষ মিললা খুব সুন্দর ভিডিও করেন, তারা খুব সুন্দর ভিডিও। আসলে অত ভাল লাগতো তাই ভিডিও গুলা। দুর্ভাগ্যের বিষয় আমরা সিলেটের মানুষের সিলেটি ভাষায় দীপঙ্কর কাছ থেকে কোনো ভিডিও আমরা পাইতাম নাই, সিলেটি ভাষায় কোনো বইতল গাইলে আমরা শুনতাম নাই। আফসোস লাগে রাখেন। তো তাই যতগুলা ভিডিও হয়ে গেছেন অতগুলা ভিডিও আমরা দেখা লাগবো, বুঝছেন না নি? তাই ভিডিওগুলা আসলে ভাল লাগতো, খুব হাসির ভিডিও। তাই এই মানুষটা সবসময় হাসি খুশি থাকতো, দীপঙ্কর দীপ সবসময় হাসি খুশি থাকতো। আমার লোকে প্রায় 2-3 বার দেখা হয়েছে দীপঙ্কর দীপর লোকে সিলেট। তাই আসলে খুব বালা মানুষ আসলা। আসলে একটা কথা কয় না যে মরি গেলে খুলি বালা, এরকম নাই। তাই লোকে আমার 3 বার দেখা হয়েছে। একবার দেখা হয়েছে টিলাগড় একটা কফি শপের মাঝে, আর একবার দেখা হয়েছে ওয়াক্যের মাঝে। তো ওয়াক্যের মাঝে বই আমরা গিটার দিয়ে মাঝে মাঝে গান টান গাই। হঠাৎ করে দিকে দীপ ভাই আইসেন, আমরা ধরো আমার লোকে তেন কোনো পরিচয় নাই, আমরা হঠাৎ আমরা দ্বারা বইছেন ভাই গান গাও, গান শুনতাম, গান এক দুইটা গাইলাম, শুনলা হইল না তাই নাগলো গেলাই গত শীত। তাই দেখা বাদের 15-20 দিন বাদে আবারও তাই লাগে দেখা। তাই যে সময় বিয়ার একটা কিতামাত চলছিল, তা কেক নেওয়া হয়েছেন। আমরা একটা ক্যাফের মাঝে বত, তাই না সাইডে একটা কেক নিছই, আমি রেদন ভাই এরা বত আসলাম, কেক নিছেন। ওই তাই খুব সুন্দর ব্যবহার, আমরা লগে খুব সুন্দর ব্যবহার। আমার লগে হুমায়ুন আসিল ফিসলা, খুব সুন্দর ব্যবহার। আসলে তাই অমায়িক একজন মানুষ আসলা, বুঝছেন? আপনারা সবাই তেন লগে দোয়া করবা, আল্লাহ যাতে তাদের মাফ করিয়ে দিন। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা, আর আমার কর্তাবার্তা কোনো বিয়া দেবিলে আমার মাফ করবা। সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।